আগেই বলেছিলাম আমাদের বাড়িতে সোমবার দিন সরস্বতী পুজো হয়েছিল, তো সেই হিসাব মতো পরের দিন মঙ্গলবার ছিল, তাই জন্য ঠাকুর বিসর্জন করা হয়নি। ঠাকুর বিসর্জন করা হয়েছিল বুধবার দিনকে। তো এখন এখানে যে বরণ করা চলছে, কাকিমারা বরণ করছে ঠাকুরকে। বরণ শেষ হওয়ার পর আমরা একটু নাচাগানা করছিলাম। তো নাচাগানাটা অনেক আগে থেকেই আরম্ভ হয়েছিল, বরণ হওয়ার আগে থেকেই। তো তারপর মাঝখানে বরণ করা হয়, তারপর আর একটু নাচাগানা করা হয়, দিয়ে তারপর ঠাকুর আস্তে আস্তে ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয় আমাদের বাগানে পুকুরে বিসর্জন দেওয়ার জন্য। প্রত্যেক বছরের মতন এবারেও আমাদের বাগানের পুকুরেই আর কি ঠাকুর বিসর্জন দেওয়ার হয়েছিল, কারণ আমাদের এখানে সেরকম অত পুকুর টুকুর নেই। গঙ্গাটা কাছে হতে পারে, কিন্তু নিজেদের পুকুর থাকার জন্য আমরা আর কি আমাদের পুকুরেই ঠাকুরটা বিসর্জন দিই। তো এবার আস্তে আস্তে এখন ঠাকুর ভ্যানে তোলা হলো, আর আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বাগানের দিকে ঠাকুর বিসর্জনের উদ্দেশ্যে। তো এই যে এখানে ঠাকুর তো নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু ঠাকুরের ঘট আরও যে সমস্ত পুজোর জিনিসপত্র ছিল সেগুলো আনতে ভুলে গেছিলো। তার জন্য ঠাকুরটা দাঁড় করিয়ে অপেক্ষা করা হচ্ছিলো, গিয়ে সেগুলো নিয়ে আসা হয়। তারপরে এই যে ঠাকুর এখানে নিয়ে আসা হয়। আমরা এখন এসে গেছি আমাদের বাগানের কাছে। তো এই যে ঠাকুর ভ্যান থেকে এখন নামানো হচ্ছে। নামানোর আগে ঠাকুরের গায়ে যে সমস্ত গয়না ছিল, হার, চুড়ি, টিকলি, নথ, ওইগুলোকে খোলা হচ্ছে, কারণ ওগুলো শুদ্ধ ঠাকুর তো বিসর্জন দেওয়া যায় না, তো সেই জন্য ওইগুলোকে খুলে নেওয়া হচ্ছে, চাঁদমালা আরও যে সব কিছু ছিল। তো তারপর এখানে ঘট তারপর আরও যে সমস্ত ফুল টুলগুলো ছিল সেগুলো আগে পুকুরে বিসর্জন দেওয়া হচ্ছে, তারপরে ঠাকুর আর কি বিসর্জন দেওয়া হবে। এখানে আমার ভাই ওই ঘটের ওইগুলো সব বিসর্জন দিয়েছিল, ফুল টুলগুলো, আর ওকে আমার আর একটা ভাই সাহায্য করছিল। আর ওদিকে কাকার ঠাকুর নিয়ে দাঁড়িয়েছিল, কারণ ভাইরা এখানে ওই ফুল টুলগুলো ফেলছিল ওর জন্যই। তো তারপর ভাইদের ফুল টুলগুলো ফেলা হয়ে যায়, তাড়াতাড়ি করে ওরা একটু ফেলে দেয়, যেহেতু কাকা ঠাকুরটা নিয়ে দাঁড়িয়েছিল সেই জন্যই। তারপর আস্তে আস্তে কাকা ঠাকুরটা ভাইকে এগিয়ে দিল, কারণ ভাই যেহেতু জলে নেমে পড়েছিল সেই জন্যই। আর আমার ভাই হচ্ছে খুব বদমাশ, ও সবসময় এরকম জলে নেমে পড়ে। আমাদের পাড়াতেও যখন দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো হয়, সেই সমস্ত কিছু ঠাকুর বিসর্জন করার জন্যই ওই সবার আগে জলে নেমে পড়ে, ও ওই সবই করে বেড়ায়। তো এখানে তো বাড়ির সরস্বতী পুজো, ও তো সবার আগে জলে নামবে। তো এখানে যে ঘট বিসর্জন করে স্নান করলো, এরপরে ও ঠাকুরটা আস্তে আস্তে ভাসিয়ে দেবে। এরপর কাকা ওকে আস্তে আস্তে ঠাকুরটা এগিয়ে দেয়, আর ও ঠাকুরটা নিয়ে দূরের দিকে চলে যায় বিসর্জন দেওয়ার জন্য। মাঝামাঝি নয়, তার একটু আগেটা করেই আর কি ও ঠাকুরটা বিসর্জন দিয়ে দেয়। তো এবছরের মতন সরস্বতী মা বিদায় নিল আমাদের বাড়ি থেকে। আসছে বছর উনি আবার আসবেন আমাদের বাড়িতে, আর আমরা কটা দিন খুব মজা করব। এই সরস্বতী পুজোটাতে আমাদের খুবই মজা হয়, আর এবছর ছিল আমাদের বাড়ির 5 বছরের সরস্বতী পুজো, আর আমরা খুবই মজা করেছিলাম। তো আসছে বছর আরও ভালোভাবে সেলিব্রেট করব, মজা করব বলেই ঠিক করেছি। তো এখানেই আমার সরস্বতী পুজোর ব্লগটা শেষ করলাম।